শুরু হচ্ছে ইন্দুবলাই কলাক্ষেত্র আয়োজিত বর্ষবরণ উৎসবের দ্বিতীয় পর্বের প্রাণবন্ত উপস্থাপন। চলুন সকলে মিলে উপভোগ করে প্রথম পর্বের পর এই দ্বিতীয় পর্বের প্রাণবন্ত উপস্থাপনখানি। ছোটদেরকে দারুণভাবে উৎসাহিত করবেন, ওরাই পরবর্তী প্রজন্ম, যারা আমাদের সকলের শুভ অনুপ্রেরণায় ভবিষ্যতের সুস্থ সমাজ গড়তে সাহায্য করবে। ইন্দুবালাই কলাকেন্দ্রের বর্ষপূর্তি উৎসব চলছে সঙ্গীত অনুষ্ঠানের মধ্যে দিয়ে। নিজের নিজের নাম বলে যদি কার লেখা গীতিকার সুরকার জানা থাকে তাহলে তাদেরকেও শ্রদ্ধা জানিয়ে কোনো সঙ্গীত পরিবেশন করা সবসময় আমাদের উচিত। শ্রদ্ধেয় মানুষরা সারা জীবন তারা নমস্য, তাদের সৃষ্টির ওপরেই আমরা দাঁড়িয়ে আছি। নিজের নাম, সেলফ ইন্ট্রোডিউস। নমস্কার, আমি আত্রেয়ী মাঝি। আপনার নাম? আত্রেয়ী মাঝি। আত্রেয়ী মাঝি। আত্রেয়ী মাঝির কণ্ঠে শুনব পরবর্তী নিবেদন।
অপূর্ব অপূর্ব। তোমার নাম? হ্যাঁ, প্রাণলাল প্রাঞ্জল ভট্টাচার্য। জোরে পরিষ্কার করে একদম নাভি থেকে শব্দের উৎপত্তি হবে, ঠোঁট দিয়ে শুধু হারমোনিয়ামের রিডের মতন বেরোয়, আসল কাজটা বেলও করে। ছোট্টবেলা থেকে এই সুঅভ্যাসটা তৈরি করলে কোনো ভাষাকে প্রকৃত অর্থে সম্মান জানানো হয়। আপনাদের একটু ইন্ট্রোডিউস করে দিন, যেটা বিশ্বের দরবারে আপনাদের নামটা চলেই যাবে। ইউটিউবে মানে বিশ্বের দরবারে আপনাদের একটা পরিচিতি ঘটল। এই শুভ উদ্যোগ, আমার কাজ হচ্ছে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া। একটু জোরে নিজেদের নাম বলুন। কিছু শোনা যাচ্ছে না, একটু জোরে। রীতা দাস। মিতা দাস, রীতা দাস, এরকম সজোরে। রীতা দাস, বাবা শ্যামলী মুখার্জি, আমি শ্যামল কুমার চ্যাটার্জি। আর একবার আত্রেয়ী মাঝি। আত্রেয়ী মাঝি, এক্ষুনি শুনলাম তার সুরেলা কণ্ঠস্বরে। শুরু হোক পরের নিবেদন। সমবেত সঙ্গীতের মাধ্যমে চলছে ইন্দুবলাই কলাক্ষেত্রের বর্ষবরণ উৎসব। আসুন সকলে মিলে এই সুরমূর্ছনা উপভোগ করি। দারুণ দারুণ। রবি ঠাকুরের সৃষ্টি আজীবন আমাদের হৃদয় আলোকিত করে রাখে। অমর সৃষ্টি রবি ঠাকুর, সকলে মিলে তোমায় প্রণাম জানাই। সারা জীবন তুমি আমাদের মধ্যে থাকো। পরবর্তী নিবেদন।
দারুণ দারুণ। আহা। বিশেষ আবেদন শ্রোতা দর্শক মণ্ডলীর কাছে, আরও হোক, থামা যাবে না, এটাই তো খাদ্য। সঙ্গীত মানুষের মনে সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়ে সুখকর অনুভূতি সৃষ্টি করার ক্ষমতা রাখে। যুগল মিলন হইল দেদের সুখে শ্যামের বামে প্রায় দাঁড়াইল। যুগল মিলন হইল দেদের সুখে শ্যামের বামে প্রায় দাঁড়াইল। এগো কানুকে পাইয়াই আনন্দেতে বাজিল। কানুকে পাইয়াই আনন্দেতে অপূর্ব। করতালিতে ভরে যাচ্ছে। সাধু সাধু। দেখা পেলাম কর্ণধার শ্রীযুক্ত অশোক রায়ের সহপতি, দুজনে মিলে আগিয়ে নিয়ে চলেছে সমাজে সুস্থ সংস্কৃতির পরিবেশ। আমাদের ছোট্ট সীমিত ক্ষমতার মধ্যে আমরা সব সময় এই শুভ উদ্যোগের পাশে শিশু বয়স থেকে ছিলাম, আছি, আজীবন থাকব। নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখতে সাহায্য করব। পৃথিবীতে এই জন্যই বলা হয়েছে লিভ অ্যান্ড লেট লিভ। নিজে বাঁচো, অন্যকে বাঁচতে সাহায্য করো। পৃথিবীতে কোথাও বলা হয়নি লেট লিভ অ্যান্ড লিভ। নিজে না বাঁচলে, নিজে না ভালো থাকলে অন্যকে ভালো রাখবে। তাহলে নিজে ভালো থাকতে হবে, সমাজে অন্যকে ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। কোনো শুভ উদ্যোগের পাশে আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা সব সময় এগিয়ে যাব, সাধুবাদ জানিয়ে। দিদিভাই। শ্যামলবাবুকে অনেক অনেক ধন্যবাদ। তার আমরা দীর্ঘদিন ধরে এই সংগঠনটা চালাতে শুরু করেছি। আগে আমাদের পাশের বাড়ির 3 তলায় হতো, তারপর থেকে আমরা এখানে এই নতুন নির্মাণটা হওয়ার পরে আমরা এখানে শিফট করেছি। আর শ্যামলবাবু অনেক পূর্ণ করলে, ধন্য হলে, তবে আজকে আমার এখানে
পদার্পণ করেছে, এই জন্য আবার একবার তাকে শুভেচ্ছা জানাই। আর আমার একটু দেরি হয়ে গেল, আমরা আমাদের এখন অভিষেক রায়, আমি এবং অশোক রায় একমাত্র উত্তরসূরি, অভিষেক রায়ের হাতে মাইক তুলে দিচ্ছি। ও এখন কবিতা পাঠ করে শোনাবেন আপনাদের। অভিষেক রায়। হ্যালো, নমস্কার। হ্যালো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমি একটা ছোট কবিতা পাঠ করছি। কবিতাটির নাম অপযশ। বাছারে, তোর চোখে কেন জল? কে তোরে যে কি বলেছে আমায় খুলে বল। লিখতে গিয়ে হাতে মুখে মেখেছ সব কালি, নোংরা বলে তাই দিয়েছে গালি। ছি ছি, উচিত কি? পূর্ণ শশী মাখে মশি নোংরা বলুক দেখি। বাছারে, তোর সবাই ধরে দোষ, আমি দেখি সকল তাতে এদের অসন্তোষ। খেলতে গিয়ে কাপড়খানা ছিঁড়ে খুঁড়ে এলে, তাই কি বলে লক্ষ্মী ছাড়া ছেলে। ছি ছি, কেমন ধারা! ছেঁড়া মেঘে প্রভাত হাসে, সে কি লক্ষ্মী ছাড়া? কান্দিও না, কান্দিও না, তোমায় কে কি বলে? তোমার নামে অপবাদ যে ক্রমেই বেড়ে চলে। মিষ্টি তুমি ভালোবাসো, তাই কি ঘরে পড়ে লোভী বলে তোমার নিন্দা করে? ছি ছি, হবে কি? তোমায় যারা ভালোবাসে তারা তবে কি? ধন্যবাদ। সুন্দর। শিশিরবাবু, এবার শিশির দত্ত, উনি প্রবীণ মানুষ, কিন্তু অত্যন্ত ভালো গান গান আপনাদের সামনে শুনছি। ইন্দুবালাই কলাক্ষেত্রের বর্ষবরণ মিলন শ্রদ্ধা অনুষ্ঠান চলছে। সমস্ত নদী শিল্পীরা তাদের সাধ্য মতন চেষ্টা করছে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তাদের অমূল্য সময় থেকে আমাদের কাছে চলে এসছেন। আপনার নাম? আমার নাম শিশির দত্ত। শিশির দত্ত। শিশির দত্ত মহাশয়ের কাছ থেকে এবার সঙ্গীত পরিবেশন শুনব। অশোকবাবু আমাকে অনেকদিন আগেই জানিয়েছিলেন। খুব ভালো লাগছে, মাইকটা খুব হ্যালো। আমি আজকে এখানে প্রথম উপস্থিত হয়েছি। অশোকবাবু আমাকে অনেক আগে একটু আমন্ত্রণ জানিয়েছিলেন। খুবই ভালো লাগছে, এবং ছোট বড় সবাই মিলে এখানে উপস্থিত আছেন। এবং অশোকবাবু যেটা বললেন, আমাদের এগিয়ে যেতে হবে, ছোট বড় সবাই মিলেই এগিয়ে যেতে হবে, একসঙ্গে এগিয়ে যেতে হবে। সবাই আমার বন্ধু, আমরা বন্ধু মিলে এগোবো। এই বন্ধু নিয়ে একটা গান করি, রাধারমণ দত্ত লেখা একটি ধামাই গান। করে দিচ্ছি।
আমি রব না গৃহে বন্ধু দিলে প্রাণ বাঁচে না ওহ, দারুণ দারুণ দারুণ, আসর জমে গেল। আর একটা হলে ভালো হয়, ছোট্ট ভাইয়ের আবেদন। ওইটাকে সরিয়ে দিন।
শচীন কর্তার অমর সৃষ্টি কোনো দিন পুরনো হবে না। এতক্ষণ আমাদের সামনে বর্ষিয়ান শিল্পী শিশির দত্ত সঙ্গীত পরিবেশন করে আমাদের মুগ্ধ করলেন। এবার আমি আপনাদের দুটো লোকসঙ্গীত শোনাচ্ছি। দুটো গানই হচ্ছে আমি তো সুর সৃষ্টি করি কথা দিয়ে, দুটো লোকসঙ্গীতই আমারই সৃষ্টি। আমি বাউল বাইদের আমি বহু গান তুলে দিয়েছি, আর আপনার যে গণসঙ্গীত শুনতে পান বিভিন্ন এলাকায়, সেই গানগুলো অনেকগুলো গণসঙ্গীতে আমার রচনা। এখন পরিবেশনে শিল্পী অশোক রায়, যিনি বিভিন্ন আঙ্গিকে বরেণ্য এবং চিরপরিচিত বলাই রায় মহাশয়ের সুযোগ্য পুত্র এবং ইন্দু বলাই কলাক্ষেত্রের প্রতিষ্ঠাতা ও কর্ণধার। তিনি একাধারে প্রতিষ্ঠিত চিত্রশিল্পী এবং অন্যদিকে প্রতিষ্ঠিত গীতিকার, সুরকার এবং নিজে সঙ্গীত সাধনায় মগ্ন থাকেন, সঙ্গীত শিল্পীও বটে এবং সমাজ ব্যবস্থাকেও উন্নত করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধুবাদ জানাই। ইন্দু বলাই কলাক্ষেত্রের বর্ষবরণ উৎসবে এখনকার সঙ্গীত শিল্পী শ্রীযুক্ত অশোক রায় মহাশয়। চলুন সকলে মিলে উপভোগ করি অশোক রায় মহাশয়ের সুরেলা কণ্ঠস্বর। কাকু, এই ফাঁকে তোমার নিজের নামটা একবার জোরে বলে দাও। আয়ুষ্মেত মুখার্জি। হ্যাঁ, আয়ুষ্মেত মুখার্জি। আয়ুষ্মেত মুখার্জি। আয়ুষ্মেত মুখার্জি। আপনি? ধনঞ্জয় দাস। হ্যাঁ, ধনঞ্জয় দাস। और ধনঞ্জয় দাস। ধনঞ্জয় দাস। ধনঞ্জয় দাস মহাশয়। বাহ,
আমাদের সঙ্গে তবলাবাদে রয়েছেন ধনঞ্জয় দাস এবং তার সাথে ওনার ছাত্র শিশু শিল্পী কি নাম আমার আয়ুষ্মিত মুখার্জি। আয়ুষ্মিত মুখার্জি রয়েছেন। ওরে আমার অচিন পাখি আমার বুকে তুমি আসে আমার খাঁচায় রাখি প্রাণীর পাখি আকাশ ধরে বাদে কি প্রাণীর পাখি ওরে আমার অচিন পাখি আমার বুকে। ওরে আমার অচিন পাখি আমার বুকে। তুমি আসে না না ওকে বন্ধ করতে পারবে আমার অন্য গানে করবে। এই গানগুলো বাউলদের নিজস্ব জীবন দর্শন আছে, যে দর্শন যে কোনো বিষয়কে অনেক গভীরে নিয়ে যায়, চিন্তা ভাবনার দিক দিয়ে অনেক গভীরে নিয়ে যায়। আপনার কথাগুলো শুনুন তাহলে বুঝতে পারবেন যেটার দ্বারা রবীন্দ্রনাথ ভীষণভাবে প্রভাবিত হয়েছেন। নজরুলের থেকে বেশি প্রভাবিত হয়েছে রবীন্দ্রনাথ বাউলদের দর্শনের রহস্যময় দিকটা, সেই জিনিসটাকেই আমি চর্চা করার চেষ্টা করেছি। ওরে আমার অচিন পাখি আমার বুকে, ওরে আমার অচিন পাখি আমার বুকে, অমনি আসে আমার কাছে আছে প্রাণের পাখিটা আকাশ ভরে বাড়বে কি পরে দিনকে ফেরো রঙের খেলা পাগল পাগল পারে চাঁদের হাতে মানুষ কোথায় মানুষ রঙে যাবে রঙের খেলা রঙে যাবে রঙের আমার শরীর মাঝে আমাদের নামে
অপূর্ব অপূর্ব। এই অচিন পাখি হচ্ছে আমাদের নিজের সত্তা, আত্মা, যেটা আমাদের মানুষের কাছে নিজের আত্মা, নিজের সত্তাটাই পরিচিত নয়। সেটা রবীন্দ্রনাথ বারবারই বলেছেন, আমিকে চিনি না। ইন্দুবালাই কলাক্ষেত্রের কর্ণধার শ্রী অশোক রায়ের নিবেদন। ওরে ওরে পাগল সোনার পাখি মাটির পাখি মাটির সুরে সোনার কাছে সোনার পাখি করুণ সুরে মাটির পাখি মাটির সুরে অপূর্ব অপূর্ব অপূর্ব। এই দুটি গান আমি বাবু ভাইকে তুলে দিয়েছি, এর অসংখ্য গান তুলে দিয়েছি। ওরা গ্রামেগঞ্জে গিয়ে বেড়ায়, আমি যে গণসঙ্গীত করেছি, কত সৃষ্টি করেছি, এই মাটি গাছে মানুষ গণসঙ্গীত গায়, আমারই গান গায়। শ্রীযুক্ত অশোক রায়কে জানাই একটা জিনিস, আমি ছবি আমাদের সেটা যেমন আন্তরিক সেটা সারা পৃথিবীর শ্রদ্ধা, মানুষ আমাকে সম্মান দেয়। সঙ্গীত সাধনার জন্য সম্পূর্ণ নিজস্ব, জামিনরা ছবি যেমন নিজস্ব, তেমনি আমার ছবি দেখলে পৃথিবীর যে কোনো দেশের মানুষ চিনতে পারে। এই সৃষ্টি মানুষকে এক অপূর্ব আনন্দ দেয়, সেটা সম্পূর্ণ অন্যরকম বিষয়।
যে সৃষ্টি করে সে বোঝে, সে আনন্দটা কি। অশোকদা এবং দিদিভাই দুজনে মিলে আগিয়ে নিয়ে চলছে সুস্থ সমাজ গঠনের কাজ। শিশু বয়স থেকেই ওনারা সুস্থ সমাজ গঠনের কাজে ব্রতী। সাধুবাদ জানাই। ইন্দু বলাই কলাক্ষেত্রের দ্বিতীয় পর্বের প্রাণবন্ত উপস্থাপনটি এখানেই শেষ হলো। আমার উপরিলিখিত ইউটিউব চ্যানেলটির সঙ্গে থেকে পর্যায়ক্রমে উপভোগ করতে থাকুন ইন্দু বলাই কলাক্ষেত্রের পরবর্তী উপস্থাপনগুলি এবং অন্যান্য নানান আঙ্গিকের প্রাণোচ্ছল উপস্থাপনগুলি। সুস্থ শরীরে জীবনের প্রতিটি মুহূর্ত সকলকে পাশে নিয়ে এইভাবে আনন্দে থাকুন। শুভেচ্ছান্তে চিত্রগ্রাহক ও উপস্থাপক শ্যামল কুমার চ্যাটার্জির আন্তরিক নিবেদন।